রাত 2টার সময় হঠাৎ করে ফোন এসেছে আমার কাছে যে স্যার আমি খুব বিপদে আছি, আপনি আমাকে উদ্ধার করেন। আমি বললাম যে আপনি কোথা থেকে ফোন দিয়েছেন? ভদ্র মহিলা ফোন দিয়েছেন হলো মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হতে, শ্রীমঙ্গল থানার আশেপাশে হয়তো বা তার বাসা হবে। উনি যেটা বললেন যে ওনার হাজব্যান্ড ওনাকে অত্যাচার করেন, রাত্রে মদ খেয়ে এসে তাকে শারীরিকভাবে নির্যাতন করছে। উনি বিভিন্ন সময় অনলাইন মাধ্যমে আমাকে দেখেছেন এবং ক্রাইম ডায়েরির সম্পাদক হিসেবে উনি আমাকে ফোন দিয়েছেন, বলেছেন যে স্যার আপনি প্লিজ আমাকে একটু উদ্ধার করেন এখান থেকে, আমি খুব বিপদে আছি। তাহলে এরকম যে রাত বিরাতে যখন আপনারা বিপদে পড়েন বিভিন্ন বিষয় নিয়ে কোথায় ফোন দিবেন, আমি তাকে পরামর্শ দিলাম যে আপনি 999 নাম্বারটা ডায়াল করে সেখানে কল দিয়ে আপনি বিষয়টা বলেন। এবং পরবর্তীতে উনি পরদিন আমাকে ফোন দিয়ে জানালেন যে হ্যাঁ উনি 999 ফোন দিয়ে উপকার পেয়েছেন, উপকৃত হয়েছেন, বিষয়টা আমাকে উনি জানিয়েছেন। সুতরাং আপনারা যখন যেখানে যে অবস্থায় থাকেন না কেন, রাষ্ট্রীয় ইমার্জেন্সি নাম্বার 999 অত্যন্ত উপকারী একটা নাম্বার। এবং এই নাম্বারে ফোন দিয়ে উপকার পাননি এরকম অভিযোগ আসলে কেউ দিতেই পারবেন না। কারণ হলো যে আমি নিজের সহ অনেকেই কিন্তু 999 ইমার্জেন্সি নাম্বারে কল দিয়ে উপকার পেয়েছেন। তবে হ্যাঁ, যদি আপনি ফেক কোনো মিথ্যা কোনো তথ্য সেখানে দিয়ে উপকার পাওয়ার চেষ্টা করেন অথবা আপনার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু বিষয়টা আবার উল্টা হয়ে যেতে পারে। আপনি উপকারের বদলে কিন্তু আবার নিজেও ধরাশায়ী হতে পারে। সুতরাং 999 কল দিবেন, ঠিক আছে, যদি সঠিক বিষয় হয়ে থাকে অবশ্যই আপনি সেখান থেকে উপকার পাবেন। এবং এটা চ্যালেঞ্জ যে 999 ফোন দিয়ে উপকার পাইনি এরকম ঘটনা কিন্তু একেবারেই নেই। বিরল বললেও তো দু একটা ঘটনা থাকে, কিন্তু আসলে একেবারেই নেই। আর যদি আপনি সঠিক তথ্য না দিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে প্রতিহিংসা চরিতার্থ করতে চান এবং সেই নাম্বারে মিথ্যা তথ্য দেন, তাহলে কিন্তু 999 সেন্ট্রাল থেকে যখন সংশ্লিষ্ট থানায় ফোন দিবে এবং তারা যদি বুঝতে পারে যে বিষয়টি আসলে ফেক অথবা আপনি তাকে মিথ্যা তথ্য দিয়ে কাউকে হয়রানি করতে চাচ্ছেন, তাহলে কিন্তু উল্টা অ্যাকশন আপনার বিরুদ্ধে হতে পারে। তাই 999 নাম্বার প্রত্যেক বাড়ির মোবাইলে ডায়ালে রাখা উচিত, যাতে যে কেউ মুরব্বীও যদি কোনো ব্যাপার হঠাৎ করে এমন হলো যে রাত বাড়িতে কেউ নেই, শিশু সন্তান রয়েছে এবং মহিলা রয়েছে অথবা মুরব্বী বৃদ্ধ রয়েছে অথবা সকলেই মহিলা, তাহলে 999 নাম্বার যদি ডায়ালে থাকে, কেউ যদি অসুস্থও হয় তবুও কিন্তু আপনি এই জাতীয় ইমার্জেন্সি নাম্বার থেকে হেল্প পাবেন। সেখানে অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে যাবতীয় সব হেল্প কিন্তু আপনি 999 নাম্বারে পেতে পারেন। তো গতকালের এই এক্সপিরিয়েন্স থেকে, শ্রীমঙ্গলের এই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সকলের প্রতি পরামর্শ যে যার বাড়িতে যদি কেউ বাড়িতে না থাকেন, অনেক সময় অভিভাবকরা দূরে চাকরি করেন, বাড়িতে থাকেন না, সেক্ষেত্রে ইমার্জেন্সি আসলে কী করবে এটা অনেকে বুঝে উঠতে পারেন না, তখন নানা ধরনের আরও বেশি বিপদে পড়ে যান। এই জন্য যদি 999 এই কালচারটা, সঠিক কালচারটা থাকে এবং যদি পরিবারের সকল সদস্যদেরকে এই প্রশিক্ষণটা দেওয়া থাকে এবং তারা যদি জানেন যে সঠিকভাবে কোনো তথ্য উপস্থাপন করলে এখান থেকে উপকার পাওয়া যায়, তা অবশ্যই কিন্তু তারা 999 নম্বরে ডায়াল করে উপকার নিতে পারেন এবং যে ভদ্র মহিলা যেভাবে উপকার পেয়েছেন আর কি। সুতরাং আমরা সকলের বাড়িতে 999 নম্বরের যে ব্যবহার, এই ব্যবহারবিদ্যাটা যদি আলোচনা করে পরিবারের সবাইকে শিখে রাখি, তাহলে কিন্তু আমরা সবাই এর উপকার এবং ফল ভোগ করতে পারি।